তখন সালটি ছিল 2018। হঠাৎ করে আমার ফোনে ফোন বেজে ওঠে। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি রিশমা আমাকে কল দিয়েছে। কলটা রিসিভ করার সাথে সাথে রিশমা আমাকে বলল, তুই আমাকে বাঁচা রিফাত, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি বললাম, কে মেরে ফেলবে তোকে? রিশমা হেসে বলল, ভূত আমাকে মেরে ফেলবে, তুই আমাকে বাঁচা রিফাত। আমি বললাম, কি রে, তোর মাথা কি পাগল হয়ে গেছে নাকি? তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? রিশমা বলল, আমি সিরিয়াস, তুই আমাকে বাঁচা। আমি বললাম, না, তুই মজা নিচ্ছিস, দেখ এরকমভাবে মজা নিস না, আমি রাস্তার মাঝখানে আসি, আমার ভয় লাগে। তখন রিশমা চিৎকার করে ফোনটা কেটে গেল হঠাৎ করে। আমি তাড়াতাড়ি করে ফোনটা রেখে পকেটে ভরে রিশমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিশমার বাসার গেটের সামনে যেয়ে দেখি গেটে তালা মারা। আমি পাঁচিল টপকে যেয়ে রিশমার রুমে চলে গেলাম। দরজাটা খোলাই ছিল ভাগ্যিস। রিশমার বাসায় ঢুকে দেখি রিশমা নেই। আমি বললাম, রিশমা কোথায় তুই? বেরিয়ে আয়। রিশমা, তুই কোথায়? বেরিয়ে আয়, মজা নিস না, দেখ। রিশমা হঠাৎ করে পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম। চমকে গিয়ে বললাম, কে? আমি পিছনে ঘুরে দেখলাম রিশমা আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। রিশমাকে দেখে একটু ভেবাচেকা খেয়ে বললাম, তুই এরকমভাবে মজা নিলি কে? রিশমা আমাকে বলল, কি মজা নিলাম আমি তোর সাথে? তুই এত রাত করে আমার বাসায় কি করিস? আমি বললাম, তুই তো আমাকে ফোন দিয়ে ডাকলি। রিশমা আমাকে বলল, কই, তোকে তো আমি ফোন দিয়ে ডাকি নাই, তোকে কে ফোন দিয়ে ডাকলো? আমি বললাম, তাহলে ওইটা কে ছিল? রিশমা তখন একটা কিছু ভেবে আমাকে বলল, আমি তোকে ডেকেছি, কারণ ওইভাবে না বললে তুই তো আসতি না, তাই তোকে এরকমভাবে বলছি। একা একা ভালো লাগতেছিল না, তাই তোকে আমি ফোন দিয়ে ডাকলাম, গল্প করি। তখন রাত বাজে 12:30। তখন আমি বললাম, এত রাতে কেউ ফোন দিয়ে ডাকে? রিশমা আমাকে বলল, ভালো লাগছে না, তাই তোকে ফোন দিছি, আর কোনো কথা? তখন আমি আনুপায় হয়ে রিশমার সাথে গল্প করতে রাখলাম। সেদিনকার মতন গল্প করে কাটিয়ে দিলাম। তারপরে আমি আমার বাসায় চলে আসি এবং তারপরের দিন আমি আমার সাইকেল নিয়ে টিউশনি করতে যেতেছিলাম। তখনই একটা মুরব্বী লোক আমাকে ফলো করে। আমি বলি, চাচা, কিছু হয়েছে আপনার? আপনি আমাকে এরকমভাবে ফলো করছেন? চাচা বলল, না, কিছু হয়নি বাবা, তবে হবে অতি শীঘ্রই। আমি একটু ভেবেচেকা খেয়ে বললাম, কি হবে আমার? আপনি কি যা তা বকছেন? আপনি কি পাগল লাগি চাচা? আমি একটু রাগ দেখিয়ে বললাম। তখনই চাচা চলে গেল, কারণ সেদিনকে আমার একটু মেজাজ হ্যাং ছিল, তো তাই চাচার সাথে ওরকমভাবে কথা বলছে। পরে ভাবলাম, না, এরকম কথা বলা উচিত হয়নি। তখন পরে যদি চাচাকে দেখতে পাই, চাচার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। টিউশনি করিয়ে সেদিনকার মতন বাসায় যেতেছিলাম, তখনই আমার সাইকেলটা নষ্ট হয়ে যায়। সাইকেলটা গ্যারেজে দেখি এবং বাসায় চলে আসি। বাসায় এসে পড়তেছিলাম, তখনই রিশমা আমাকে কল দিয়ে বলে, তুই কোথায় রিফাত? আমি বললাম, আমি আমার বাসায় পড়ি। কে, কি হয়েছে? রিফা বলল, তুই কি আমার বাসায় একটু আসতে পারবি? আমি একটু রাগ দেখিয়ে বললাম, কালকে তোর বাসা থেকে আলাম, আবার আজকে যেতে হবে? তোর মাথা কি ঠিক আছে রিশফা? তোর কি হয়েছে আমাকে একটু বলবি? রিশফা বলল, আমার কোনো কিছু হয়নি, আমার মা বাবার কথা অনেক মনে পড়ছে, তাই আমার কান্না পাচ্ছে। তুই একটু আসবি আমার কাছে? আমি রিশফাকে বললাম, আচ্ছা, আমি আসছি, তুই 10 মিনিট অপেক্ষা কর। আমি খাওয়া দাওয়া করে রিশফার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাস্তায় হাঁটতে হাঁটতে আবার সেই চাচার সাথে দেখা হলো এবং চাচাকে আমি ডাকলাম। চাচা একটু কর্কশ কণ্ঠে রেগে বলল, বাবা, তুমি আমাকে আবার ডাকছো কেন? আমি বললাম, চাচা, তখনকার জন্য আমি সরি, আই এম রিয়েলি সরি। আমার তখন মেজাজ টেজাজ হ্যাং ছিল, তো তাই আমি আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করছি। আপনার কোনো সমস্যা হয়ে থাকলে আপনি আমাকে জানাতে পারেন চাচা। চাচা বলল, না বাবা, আমার কোনো সমস্যা নাই, তবে রিশফার বাসাটা কোন দিকে আমাকে দেখিয়ে দিতে পারবে? আমি বললাম, হ্যাঁ, আমি রিশফার বাসার দিকে যাচ্ছি, আপনি যাবেন চাচা? চাচা একটু হেসে বলল, আমি তো রিশফারেই খুঁজি বাবা, রিশফারেই খুঁজি, আমি রিশফার চাচা। রাস্তায় হাঁটতে হাঁটতে চাচাকে বললাম, চাচা, রিশফা মা বাবা কোথায়? রিশফা এমন কেন? চাচা একটু হেসে বলল, রিশফার মা বাবা নেই, রিশফার মা বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। কি, রিশফার মা বাবা মারা গেছে? রিশফা এটা আমাকে বলেনি। যাই হোক, রিশফার এটা পার্সোনাল ব্যাপার চাচা। রিশফা বললো আর না বললো তাতে আমার কি যায় আসে? আমি তো ওর কেউ না, তাই না চাচা? চাচা একটু হেসে বলল, তুমি ওর অনেক কিছু লাগো, তুমি ওর অনেক কিছু লাগো। আমি বললাম, কি লাগি চাচা?
ওর তো শুধুমাত্র আমি ফ্রেন্ড, তাও বেস্ট ফ্রেন্ড না। চাচা একটু চুপ থেকে বলল, দেখো বাবা, এই দুনিয়ায় কে কার আপন হয়ে যায় সেটা আল্লাহ তাআলা তাছাড়া কেউ জানে না। রিশপা আমাকে কালকে ফোন দিয়ে বলেছিল তোমার কথা, তোমাকে নাকি রিশপা অনেক পছন্দ করে। তাই বাবা চলে এসলাম নিজে থেকে তোমাকে দেখতে বাবা। এখন তোমার সাথে কথা বলছি, অনেক ভালো লাগলো। তুমি ছেলেটাও অনেক ভালো, রিশপা তোমাকে অনেক পছন্দ করে। বাবা, তুমি কি পারবে রিশপাকে বিয়ে করতে? আমি একটু ভেবাচেকা খেয়ে চাচাকে বললাম, চাচা আপনি এসব কি বলছেন? রিশপা যদি আমাকে পছন্দই করতো তাহলে রিশপা সেটা আমাকে বলতো, আপনাকে না। আর আপনিও চাচা সেটা আমি কিভাবে বুঝবো? লোকটাকে তখন আমার একটু সন্দেহ হলো। চাচা হেসে উত্তর দিল, আমাকে ও কোনোদিনও পরিচয় দেবে না তোমার কাছে, কারণ তুমি তো জানোই মেয়েটা কেমন। আসলে ও এমনই, ছোটকাল থেকে যখন ওর মা বাবা মারা যায় তখন ও একা থাকতে শেখে এবং এই দিকে চলে আসে, তোমাদের এই টাঙ্গাইল জেলায় মাছপাড়া গ্রামে চলে আসে। এসে একা একা থাকে। একা একা কী করে মেয়েটা সেটাও খোঁজখবর রাখিনি আমরা। আর তোমার কাছে আমাদের পরিচয় দিবে, ভাবতেই অবাক লাগে বাবা, ভাবতেই অবাক লাগে। আসসালামু আলাইকুম গাইস, রিশপার সাথে কি হয়েছিল জানতে হলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। পার্ট 2 পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।